হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে খুব সিম্পল একটি রেসিপি বানিয়ে দেখাবো, ডাল ডিমের রেসিপি। ডাল ডিম সবাই কিন্তু অনেক পছন্দ করে সকালে গরম ভাতের সঙ্গে খেতে। তাহলে চলুন আপনাদেরকে রেসিপিটি বানিয়ে দেখাই। আমি এখানে 1 কাপ মসুর ডাল নিয়েছি। ডালটা আগের থেকে ভিজিয়ে রাখবো যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায়। এরপরে আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 2টা দারচিনি, 1টা এলাচ। মশলাটা একটু ভেজে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 2টা তেজপাতা, কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু সফট করে ভেজে নিতে হবে, বেশি ভাজার দরকার নাই। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আস্ত জিরা। আস্ত জিরা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে, আপনারা চাইলে দিতে পারেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা কাঁচামরিচ ফালি, কিছুটা টমেটো কুচি। টমেটো দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, আপনারা হাতের নাগালে থাকলে দিবেন, না হলে দেওয়ার দরকার নাই। এরপরে আমি এখানে দিয়েছি 1 টেবিল চামচ জিরা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে 2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া। এবার মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপরে আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। আমি ডাল ডিমের রেসিপিতে কিন্তু কাঁচামরিচটাই বেশি দিয়েছি, শুকনো মরিচটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। কাঁচামরিচটা দিলে একটু ভালো হয়, কারণ শুকনো মরিচ দিলে গলা জ্বালা করে বেশি, এর জন্য কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি। দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার উপরে তেলটা না উঠে যায়। মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে। মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি এরপরে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা আলু। আলু দেওয়ার পরে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। ডাল ডিমের সঙ্গে আলু দিলে কিন্তু সবাই অনেক পছন্দ করে, খেতেও খুবই ভালো লাগে। এরপরে আমি এখানে সেই মসুর ডালগুলো দিয়ে দিয়েছি। মসুর ডাল দেওয়ার পরে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন ডালটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এরপরে আমি এখানে 2 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পানির পরিমাণটা একটু বেশি করে দিতে পারেন, কারণ এখানে ডালটা আমি একটু ঘন রাখবো, যার জন্য পানিটা একটু কম দিয়েছি। দেখতে পাচ্ছেন ডাল আলু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে। এরপরে আমি এখানে একটা ডিম ভেজে রাখছিলাম, সেই ডিমটা দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ রান্না করলেই
ডালটা হয়ে যাবে। এরকম ডাল ডিমের রেসিপি যদি সামনে থাকে সকালে গরম ভাতের সঙ্গে কিন্তু এক নিমেষেই 1 প্লেট ভাত খাওয়া যাবে। দেখুন ডালটা রান্না করা হয়ে গিয়েছে, কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে বাসায় সকালে রান্না করে খেতে পারেন গরম গরম ভাতের সঙ্গে, সবাই খুবই পছন্দ করবে। যদি ভিডিওটি অনেক ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।